ছিল যা পয়সাতে কোনো লোভ থাকবে না। এই কারণে সে ভিখারি সেজে রাস্তায় ভিক্ষা করতে শুরু করলো, যাতে কোনো সৎ ছেলে সে চিনতে পারে এবং তাকে বিয়ে করতে পারে। তারপর একটি ছেলে সেদিকে দিয়ে পেরিয়ে যাচ্ছিল। মেয়েটিকে দেখে তার মনে দয়া হলো এবং তাকে 10 টাকা দিল। এটা দেখে মেয়েটি খুব ভালো লাগলো। তারপর ছেলেটি যখন চলে যাচ্ছিল তখন মেয়েটি তার হাত ধরলো এবং বলল, আমাকে বাড়ি ফেরার মতো টাকা নেই, আপনি কি আরো কিছু টাকা দিতে পারবেন? ছেলেটি বলল, কত টাকা দিতে হবে? মেয়েটি বলল, 100 টাকা। ছেলেটি সারাদিন 100 টাকায় রোজগার করতো। মেয়েটি অবস্থা দেখে সে 100 টাকা দিয়ে দিল। এই টাকা আমি এমনিতেও নেব না, আপনার যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তখন ছেলেটি ফোনে তার মায়ের কল আসে। কল দেখে ছেলেটি মনে পড়ে গেল সে তার মাকে মিথ্যা কথা বলে রেখেছে যে তার শহরে এক ধনী গার্লফ্রেন্ড আছে। মা তাকে বলল, আজকে যদি বাড়ি না নিয়ে আসে ছোটবেলা ঠিক করা মেয়েটির সাথে বিয়ে দিয়ে দেবো। ছেলেটি খুব দুশ্চিন্তায় পড়ে গেল, কেননা সে তার মায়ের পছন্দ করা মেয়েটিকে বিয়ে করতে চায় না। তখন তার মাথায় একটি বুদ্ধি এলো। সে মেয়েটিকে বলল তার গার্লফ্রেন্ড সেজে তার মায়ের কাছে যেতে হবে। ছেলেটি ভালো দেখে মেয়েটিও রাজি হয়ে গেল, কিন্তু সে জানালো তার কাছে ভালো জামা নেই। তখন ছেলেটি টাকা ধার করে তাকে একটি শপিং মলে নিয়ে গেল। তারপর মেয়েটিকে নতুন পোশাক দেখে ছেলেটি অবাক হয়ে গেল, তাকিয়ে থাকলো। সে ভাবতে পারেনি মেয়েটিকে এত সুন্দর লাগবে। তারপর মেয়েটিকে নিয়ে ঘরে পৌঁছাতে ছেলেটি মা খুব খুশি হলো। ছেলেটি মা মেয়েটিকে বলল, তোমার কথা শুনেছি অনেক, এখন দেখছি সত্যি তুমি খুব সুন্দর। তখনই সেখানে আর একজন মহিলা এলো। সে ছেলেটির সুন্দর গার্লফ্রেন্ডকে দেখে জিজ্ঞাসা করলো, মেয়েটি কে? ছেলেটি মা বলল, এ আমার ছেলের গার্লফ্রেন্ড এবং খুব ধনী। তখন মেয়েটি বলল, আমি অনেকবার শহরে গিয়েছি কিন্তু এই মেয়েটিকে কখনো দেখিনি, তো হয়তো কোনো ছোট কোম্পানিতে চাকরি করে। মহিলা শিউ আসলে সত্যি চাপা রাখে। তখন কিছু গুন্ডা সেখানে এলো। তার এসে বলল, এই ঘরটি এখনই খালি করে দিতে হবে, কেননা এই জায়গাটি সুইং কোম্পানির পছন্দ হয়েছে এবং এখানে বড় ফ্যাক্টরি হবে। তখন ওই মহিলাটি একটি গার্ড দেখিয়ে বলল, আমি এই গ্রুপে ম্যানেজার। মহিলাকে কথাবার্তা না দিয়ে যখন সে বাড়ি ঘর ভাঙতে যাবে তখন ছেলেটির গার্লফ্রেন্ড তাকে সামনে দাঁড়িয়ে বলল, আমি সুই কোম্পানির সিইও। এটা শুনে সবাই অবাক হয়ে গেল। চালাক মেয়েটি বলল, সুই গ্রুপের সিইও তো দেশের সবথেকে ধনী ব্যক্তি মেয়ে, সে কি করে এই গরিব ছেলেকে পছন্দ করতে পারে? তখন মেয়েটি ফোন বের করে গুন্ডাদের বসের নাম্বার কল করে বলল, কে তোমাদের এত সাহস দিয়েছে তুমি আমার শাশুড়ি ঘর ভাঙচুর করতে এসেছো? এটা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল।